সন্ন্যাসী কেউ নেই, আরে তোর হাত তো আমার ক্যামেরা বড় রাজনীতিবিদও কেউ নেই। বাঁ দিকে কর্টিস চার্চ কলেজ এবং সেখানকার ছাত্র ছিলেন তিনি। তার একটা কথাই আজকের দিনে সব রাজনীতিবিদের মনে করা প্রয়োজন, যে আমি একজন মানুষ হিসেবে মসজিদে গিয়ে সেখানে মাথা নুয়ে আমি দাঁড়াবো, আমি চার্চে গিয়েও আমি মাথা নত করে সেখানেও দাঁড়াবো, আমি বৌদ্ধ বিহারে গিয়ে সেখানেও আমি মাথা নত করে দাঁড়াবো, আমি মন্দিরে গিয়ে একেবারে শান্ত পরিবেশে যেখানে ধ্যানমগ্ন মানুষের পাশেও থাকবো। এই যে বহুত্ববাদের প্রশ্ন, এ বিবেকানন্দ ছাড়া আর কেউ বলতে পারেন না। যিনি জীবে প্রেম করে সেই জন সেবিছে ঈশ্বর, এই কথা বলেছিলেন। আর একটা কথা আমাদের শিখিয়ে দিয়ে গেছেন, সেটা হচ্ছে সমাজে যত অন্যায় অবিচার হচ্ছে মানুষকে তার প্রতিবাদ করতে হবে, কিছুই নয়। এটা একেবারে বাইনারি পলিটিক্সের একটা অঙ্গ। যে বাংলার, আপনারা আমাকে জিজ্ঞেস করলেন কি আজ সকাল থেকে, আপনারা বাজি কারখানায় আগুন লেগে গেছে তা নিয়ে অনেক কথা বলেছেন। একটি মেয়ের শ্লীলতাহানি হয়েছে হুগলিতে, ওইটা নিয়ে 10 দিন ধরে আলোচনা হচ্ছে না। আমার বাড়ির মেয়েরা কত অসহায়, কত অসুরক্ষিত। বাজি কারখানায় তারা কিছু পয়সার কারণে কাজ করতে গিয়ে প্রাণ বিসর্জন দিতে হচ্ছে, কিন্তু আমরা লড়াই করছি কিসের জন্য? দেখবেন 2 দিন ধরে পুরো আপনাদের আলোচনা থাকলো সারা বাংলায় ইডি আর হচ্ছে আইপ্যাকের অফিস, অর্থাৎ তৃণমূল রাজ্য সরকারের পুলিশ, ইডি কেন্দ্রীয় সরকার বিজেপি, এই নিয়ে আলোচনা, আর এর বাইরে কোনো আলোচনা নেই। আজকেও বিবেকানন্দের মাঝে ঢুকে পড়েছেন কারা? বিজেপি, তৃণমূল, ওটা নিয়েই আলোচনা। আপনি ভাবুন যে ছোট ছোট বাচ্চা ছেলেমেয়েরা এইখানে যারা এসছেন, আজকে যদি ওনারা বিবেকানন্দের বিভিন্ন সময়ের বিভিন্ন ফটো লাগিয়ে নিচে তাদের রাজনৈতিক দলের নাম লিখে দিতেন, আমার মনে হয় অনেক সমাজকে পরিষ্কার করা যেত। এতে জঞ্জাল তৈরি হয়ে গেছে। এবং দুর্ভাগ্যের বিষয়, আপনাকে আমি বলছি, সবটাই হচ্ছে আইদার আমি থাকি না হলে তুমি থাকো, এর বাইরে কোনো পলিটিক্স নয়। একটু আগেই আপনারা আমাকে প্রশ্ন করছিলেন বিভিন্ন চ্যানেল থেকে, আজ সুপ্রিম কোর্টে ইডি গেছে। আমাকে বলুন তো, এটা কি তৃণমূলকে সহানুভূতি পাইয়ে দেওয়া? না। ঠিক নির্বাচনের আগে এইভাবে ইডি চলে এলো, হানা দিল, এতদিন ধরে আইপ্যাক কাজ করছে, ঠিক নির্বাচনের আগে কেন? তার মানে কি এখানেও ঠিক আগে যেমন নারদা কেসের ভয়ে অনেকে বিজেপিতে জয়েন করেছেন, টাকা নিচ্ছে দেখা গেছে বিজেপিতে গিয়ে নেতা হয়েছেন, তাহলে সেই রকমভাবে কি প্রতীক জৈনকেও কোনোভাবে বিজেপিতে যদি জয়েন করানো যায় কিংবা তার থেকে ডকুমেন্টস নেওয়া যায়? তো টোটাল বিষয়টাই হচ্ছে পলিটিক্যাল একটা মেরুকরণের রাস্তা, এবং তার থেকে বিবেকানন্দকে বাদ দিচ্ছেন না। তো স্বাভাবিকভাবে আমার মনে হয় ওনারা বিবেকানন্দের, তিনি যার মন্ত্র শিষ্য, সেই রামকৃষ্ণের যত মত তত পথের কথা আছে, হয়তো সেটা ভেবেছে আমাদের ফটো লাগিয়ে দিলে আমরা বিবেকানন্দের কাছাকাছি মনে হয় যেতে পারবো, সেই জন্য তারা তাদের ফটো লাগিয়ে দিয়েছে, এর বাইরে